ইরানে হামলার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলছে তোড়জোড়। আক্রমণের লক্ষ্যে মধ্যপ্রাচ্যে একের পর এক সামরিক শক্তি বাড়িয়ে যাচ্ছেন। এরই মধ্যে ঘোষণা এলো আরও একবার আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি রোববার সোশ্যাল মিডিয়ার এক পোস্টে নিশ্চিত করেছেন, বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে বৈঠক। বলেন, দুদেশের মধ্যে চুক্তিটি চূড়ান্ত করতে প্রচেষ্টার আরও এক ধাপ অব্যাহত থাকবে। এ ঘোষণার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিশ্চিত করতে পূর্ণ পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপনে প্রস্তুত তেহরান। এদিকে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কৌতূহলী ইরান এখনও কেন আত্মসমর্পণ করেনি। আরও বলেন, এত চাপের মুখেও ইরান কেন পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের দাবির কাছে নতি স্বীকার করছে না। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। আমি হতাশ শব্দটি ব্যবহার করতে চাই না, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প জানেন তার কাছে প্রচুর বিকল্প আছে, কিন্তু তিনি জানতে আগ্রহী কেন তারা আত্মসমর্পণ করেনি। এত চাপের মুখে তারা কেন আমাদের কাছে এসে বলেনি আমরা সংঘাত চাই না, কেন বলছে না তারা প্রস্তুত আপোষ করতে। রোববার সিবিএস নিউজের এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, কূটনৈতিক পথে সমাধানের এখনও ভালো সুযোগ আছে, যা সকল পক্ষের জন্য লাভজনক। আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের পরমাণু কর্মসূচির সমাধান চায় তাহলে কূটনীতি একমাত্র পথ। রাজধানী তেহরানে দ্বিতীয় দিনের মতো সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয় ইরানিরা। তেহরানের 3টি বিশ্ববিদ্যালয়ে শুরু হয় এ বিক্ষোভ। এর প্রতিবাদে মিছিল ও সমাবেশের ডাক দেয় সরকারের সমর্থনে থাকা জেনজিরা। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।